I know mommy's not here right now, but we don't know why. We fear how we feel inside. It may seem a little crazy, pretty baby, but I promise mama's gonna be alright. Little first, little baby, don't you cry. Everything's gonna be alright. Sniffing that up a lip, little baby, I told you. ভিডিওটা এডিট করার জন্য আমাদের একটা ক্যাপকাট লিঙ্ক ও দুইটি লিরিক্স ভিডিও প্রয়োজন হবে। তো ক্যাপকাট লিঙ্ক ও লিরিক্স ভিডিও দুইটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন। লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এবার ওপেন অ্যাপে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সোজাসুজি টিকটকে নিয়ে যাবে। তো আমরা টিকটকে ওপেন হওয়ার জন্য ওয়েট করুন। এবার ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট এই লেখাটির উপর ক্লিক করতে হবে। ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই লেখাটির উপর এবার ক্লিক করি। ক্লিক করার পর সরাসরি আমাদেরকে ক্যাপকাট ওপেন হয়ে যাবে। তো ক্যাপকাট ওপেন হওয়ার পর এখানে ইউজ টেমপ্লেট লেখা, এখানে আবার ক্লিক করব। করার পরে এখানে আমাদের 7টা ছবি সিলেক্ট 12টা ছবি সিলেক্ট করতে হবে। যদি আমাদের কাছে 12টা ছবি না থাকে তা আমরা একটা ছবি 2বার বা 3বারও ইউজ করতে পারি। তো করে অ্যাড করে নিলাম। আমার এই ভিডিওটা মেক করা প্রায় কমপ্লিট। এবার আমরা এটি এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য এক্সপোর্ট অপশানে চাপ দিয়ে উইথাউট ওয়াটারমার্ক এটার উপর ক্লিক করে এক্সপোর্ট করে নিব। তো আমাদের এক্সপোর্ট শেষ। এখন আমরা যা অ্যাপস আছে সকল অ্যাপসগুলিকে কেটে দেব। দিয়ে আমরা ক্যাপকাট অ্যাপসটি আবার ওপেন করব। নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে রিসেন্ট যে ভিডিওটা এক্সপোর্ট করলাম ওটা সিলেক্ট করে অ্যাড করে দিব। তো আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এবার ভিডিওর সাউন্ডটি মিউট করে দিয়ে শেষে এসে ক্যাপকাটের লোগোটি সিলেক্ট করে ডিলিট করে দিব। এবার আমাদের ভিডিওটি যেখানে লিরিক্স শেষ এবং ফটো শুরু সেই অপশন বরাবর আসব। সেই বরাবর এই পর্যন্ত বরাবর এসে ভিডিওটি সিলেক্ট করে স্লাইড করে লেফট সাইডের লিরিক্সটুকু ডিলিট করে দিব। তো দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট করে নিব। ফোনের র্যাম রোমের উপরে এখানে এক্সপোর্ট নিতে একটু টাইম বেশি বা কম নিতে পারে। তো যদি বেশি নেয় একটু অপেক্ষা করবেন, এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট শেষ। এবার আমাদের ডান চাপ দিয়ে আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের যে লিরিক্স ভিডিও অন ওইটা সিলেক্ট করে অ্যাড করে দিব। ভিডিওর শেষে যে ক্যাপকাট লোগোটি আছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। এবার প্লাস আইকনে চাপ দিয়ে একটু আগে যে এক্সপোর্ট থেকে লিরিক্সটা বাদ দিয়ে যে ছবিটা রাখছিলাম ওইটা এক্সপোর্ট করা ওই ফার্স্টে ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে দিব। এবার এই যে ফটোওয়ালা যে ভিডিওটি এই ভিডিওর প্রথম পর্যন্ত আসব। এসে ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলি। তারপরে যে আমাদের সেকেন্ড যে লিরিক্স ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছিলাম ওইটা এবার অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়া হয়ে গেলে একটু নিচে লাগাবো ভিডিওটি, দিয়ে হালকা একটু বড় করে দিব। হালকা একটু বড় করে দিলাম, দিয়ে ডান। এবার আমরা ব্লিঙ্কটা চাপ দেবো, দিয়ে ফিল্টার করে দিব, দিয়ে ওকে এই বাটনে ক্লিক করব। ভিডিওটা কেমন লাগছে একটু দেখা যাক। ওকে, তো আমাদের ভিডিওটি কমপ্লিট। এবার ভিডিওর শেষ অবস্থানে এসে আপনার নিচের লিরিক্স ওপর চাপ দিয়ে ওটা স্লাইড করে দেব। স্লাইড করে দিয়ে রাইট সাইডে যে লিরিক্সটুকু একটু ডিলিট করে দেবো। তো আমাদের এবার আমাদের ভিডিওর সাইজটা চেঞ্জ করে টিকটক ভিডিও সাইজে নিয়ে আসতে হবে। সেটার জন্য এবার
রেটিং দিলাম যে এখানে যে 9:16 যে টিকটকের সাইজ এটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের এটা সিলেক্ট করা শেষ, আমরা একটু প্রিভিউ একটু দেখে নিই। ঠিকই আছে ভিডিওটি। তো এবার আমাদের ভিডিওটি আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য এক্সপোর্ট অপশনে চাপ দিলাম, দিয়ে রেজুলেশন 1080p করে দিয়ে ফ্রেম রেটটা 30 করে দেব, দিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেব। তো এই ছিল আজকের মতন ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।